পবিত্র মাহে রমজান মাস, ইসলাম দিয়েছে নারীদের অধিকার। এটা আমরা বুঝি না, কিন্তু পশ্চিমা বিশ্ব আমাদেরকে বিপরীতটা বোঝায়। ইসলাম দিয়েছে নারীদের অধিকার, এখানে কোনো হিন্দু মুসলমান বলা হয় নাই, প্রত্যেক নারীকে অধিকার দিয়েছে ইসলাম। ইসলামী অবকাঠামোর মাধ্যমে যদি একটি ইসলামী রাষ্ট্র গঠন হয়, আর সেই ইসলামী রাষ্ট্র গঠনের মাধ্যমে যদি দেশ পরিচালনা হয়, এই বাংলাদেশে আর 6 বছরের কোনো শিশু এই বাংলাদেশে ধর্ষিত হতে পারে না। এই বর্তমানে প্রচলনকে যদি চিরতরে বিদায় দিতে হয়, বাংলাদেশ থেকে যদি এই নারীদেরকে সম্মানিত করতে হয়, নারীদেরকে যদি এই তাদের জুলুম অত্যাচার থেকে যদি মুক্ত করতে হয়, এই বাংলাদেশে ইসলামী শাসনের বিকল্প নাই। ইসলামী শাসন প্রয়োজন। আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নারীদের ব্যাপারে, যারা নারীদেরকে অবমূল্যায়ন করে, তাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে উঠে দাঁড়াই। সেখানে মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, মুসলমান সকল জাতি ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা প্রতিবাদ করে তুলি যে এই বাংলাদেশে সারা বিশ্বের কথা আমি বলছি না, আমাদের দেশ, এই দেশ আমাদের জন্ম, এই দেশে আমাদের জন্মভূমি, এই দেশে দ্বিতীয়বার আর কোনো নারী অসম্মানিত হতে পারবে। সকল ক্ষেত্রে নারীদেরকে মূল্যায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক হয়েছে, আমাদের আজকের অনুষ্ঠান প্রায় শেষের পথে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আবারও ধন্যবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাচ্চাঘাটা উপজেলা শাখার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ডাক্তার সোহাগ বাসাকে। কোন কালে একা হয়নি গো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের পাথরঘাটা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব রফরুজ্জামান খান। জনাব রফরুজ্জামান খান স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। অনেকের মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, কি দিবস জানা আছে? নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস। ওরা জানে, বলতেছেন আমার মতো ক্লাসরুমে পড়া যখন না পারা যায় তখন সবাই বলে, কিন্তু আমি বলি না। তাদের স্যার ধারণা করে যে হয় পারে, খুব ভালো পারে, আমরা কিছু পারে না। এটার মাঝে মাঝে আন্তর্জাতিক নারী দিবস আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যে জায়গায় সত্য বিপ্লব সংঘটিত হয়েছে। নতুন সরকার এরপরে আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করেছি। এই আন্তর্জাতিক নারী দিবসের যে প্রত্যেকটা বিষয় আছে, এই বিষয়গুলো আসলে আলোচনা সভায় এই বিষয়গুলো আলোচনা হয়েছে, আমাদের সকলের জানা আছে। আমরা সেই বেগম রোকেয়া সাহেবের সময় থেকেই যদি আসলে বলি যে নারীদের যে জাগরণটা শুরু হয়েছে, এই জাগরণটা কিন্তু চলমান। এর মধ্যে এখন এই পর্যায়ে এসে বলি যে আগে যেমন হলে এই যে এখানে যত নারী আছে তারা মনে হয় রাস্তাঘাটে বেরোতে পারে। এখন দিন দিন যেটা পরিবর্তন হয়ে এসেছে, যে এখন আমরা এই যে এখানে এই রাস্তায় যেমন বসে আছি, এর মধ্যে কিন্তু নারী আছে। তারপর হলো আগের যে সময়গুলোতে সরকার প্রধান যারা ছিলেন তাদের মধ্যেও কিন্তু আমরা যাচ্ছি, তো আমরা সেটার জন্য অপেক্ষায় আছি। তবে আমরা এইটুকু চাই না, আমাদের প্রত্যেকের ঘরে বোন আছে, মা আছে, স্ত্রী আছে, অর্থাৎ নারীদের সমাগম আছে। তো সেই জায়গায় আমার নারী, আমার অংশ যদি আসলে নিরাপত্তাহীনতা থাকে, আমি কিন্তু এটা কোনোভাবে কামনা করতে পারি না। এখানে আমরা যতজন আছি, একেবারে ডান বাম সামনে পিছনে প্রত্যেকের ঘরে লাগিয়েছি। প্রত্যেকের ঘরে শিশু না থাকে,
হয়তো একটু ছোট বড় ইস্যু থাকতে পারে, হয়তো বা প্রাপ্তবয়স্ক নাই থাকতে পারে, অথবা অ্যাওয়ারনেস থাকতে পারে, কারণ ওখানে হয়তো বা মানসিক ভারসাম্য মানুষ থাকতে পারে। তো এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো আমার মনে হয় ট্রিটমেন্ট ভালো হবে। পাথর কাটার কনটেক্সটে যদি বলি, আমাদের এখানে প্রায় 40-এর আশেপাশে আমাদের মানসিক ভারসাম্য নারী পুরুষ তারা বিভিন্ন জায়গায় অবস্থান করে। তো এদের মধ্যে থেকে আমি গত 1.5 বছরে আমার হলো 4th কেস, যেটা হলো মানসিক ভারসাম্যপূর্ণ নারীকে অন্তর্গত অবস্থায় পেয়েছি। তো এই যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, সে হলো নারী, সে অন্তঃসত্ত্বা হয়েছে। এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে বলে আমার কাছে মনে হয়। কোনো সুস্থ মানুষ যে আসলে মানুষ নামটা ধারণ করে আছে, সে এরকম কিছু করতে পারে, এরকম মানে আমার মাথায় কাজ করে। এই জায়গাগুলোতে আমরা যারা আছি, আমাদের মনে একটু সচেতন হওয়া দরকার, একটু সচেতন হওয়া দরকার। আমার সন্তান নিরাপত্তার জন্য, আমার মায়ের নিরাপত্তার জন্য, আমার স্ত্রী নিরাপত্তার জন্য, আমার বোনের নিরাপত্তার জন্য। আর এগুলো যদি আমরা অবহেলা করতে পারি, তাহলে নারীদের এগিয়ে চলার যে ক্ষমতা, এটা আরো দ্রুত হবে। তো সামনের দিনগুলোতে আমরা আশা করব যে বেগম রোকেয়া সাহেবের মতো আরো অন্যান্য নারী যারা আছেন, যারা তাদের অগ্রণী ভূমিকা স্বাক্ষর রেখেছেন, তাদের মতো আমাদের এই বর্তমান নারী যারা আছেন তারাও এগিয়ে যাবে, এবং আমরা তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আমরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।